জিন জাতির জন্ম। আল্লাহ তাআলা মানব সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পূর্বে তার ইবাদতের উদ্দেশ্যে জিন নামে একটি জাতির সৃষ্টি করেছিলেন। এই সম্বন্ধে তিনি পবিত্র কুরআন শরীফে উল্লেখ করেছেন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত করার ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। পবিত্র কুরআন শরীফে সূরা জিন নামে একটি সূরা আছে। উহাতে জিনদের সম্বন্ধে অনেক কথা বর্ণিত আছে। জিনদের এক দল কোরআন শুনে কোরআনের উপরে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করে সে কথা তারা তাদের স্বজাতীয়দের নিকট প্রকাশ করল এবং তা শুনে আরও অনেক জিন ইসলাম গ্রহণ করল। এ ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা তার প্রিয় পয়গাম্বরকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনি মানবদিগকে বলে দিন যে আমার প্রতি এই প্রত্যাদেশ হয়েছে যে জিনদের এক দল কোরআন শ্রবণ করে বলল যে আমরা অতিশয় বিস্ময়কর কোরআন শুনেছি, তা আমাদেরকে সৌভাগ্যের পথ প্রদর্শন করেছে। তার জন্য আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আমাদের পালনকর্তার সাথে কাউকেও শরীক করব না। কোরআন শরীফের উক্ত আয়াতগুলির দ্বারাই পৃথিবীতে আজ পর্যন্ত জিনের অস্তিত্ব প্রমাণ হচ্ছে। যদিও সাধারণ মানুষ জিনদেরকে দেখতে পায় না, তবু জিনের অস্তিত্ব সম্বন্ধে অনেকে প্রত্যক্ষ প্রমাণ লাভ করেছেন এবং অনেকে প্রত্যক্ষভাবে না দেখলেও পরোক্ষ প্রমাণের দ্বারা জিনদের অস্তিত্ব স্বীকার করেন। কেননা মানুষের উপরে অনেক সময় জিনদের আসর হয় এবং উপযুক্ত তদবির দ্বারা তাদেরকে আবার তাড়িয়ে দেওয়া হয়। জিনগণ অদৃশ্য প্রাণী, এদের অস্তিত্বের বহু প্রমাণ রয়েছে। হিন্দুগণ অনেক জিনকে দেবতা, অপদেবতা, রক্ষ যক্ষ, দৈত্য দানব প্রভৃতি নামে অবহিত করে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জীবনী যারা পাঠ করেছেন তারা অবশ্যই জানেন যে তিনি জিনদের সাহায্যে অনেক কষ্টসাধ্য কাজ সাধন করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বহু দৈত্য দানবকে হত্যা করেছিলেন, অনেককে বন্দীও করে রেখেছিলেন। প্রকৃতপক্ষে এসব দৈত্য দানব দুষ্ট ও পাপিষ্ঠ জিন ব্যতীত আর কিছুই নয়। আমাদের দেশের অনেক লোক ভূত বলে আরও একটি জাতির অস্তিত্বকে বিশ্বাস করে থাকেন। এরাও পাপী ও দুষ্ট জিন ব্যতীত আর কিছুই নয়। অবশ্য হামজাত নামক মানবের পাপাত্মাও অনেক স্থলে ভূত নামে অবহিত হয়ে থাকে। সেসব আলোচনা এখানে অপ্রাসঙ্গিক হবে, সেজন্য আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। অবশ্য আধুনিক যুগের আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের মধ্যে অনেকে এসব কথা হেসে উড়িয়ে দিয়ে থাকেন, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদের অস্তিত্ব সম্বন্ধে পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষণা করেছেন এবং তাদের নানাবিধ আশ্চর্য ও অলৌকিক কাজ দর্শনে আমরা তাদের অস্তিত্ব সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তাহাদিগকে আমাদের চোখে না দেখলেও তাদের অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি না। তা করলে প্রকৃতপক্ষে আল্লাহর কালাম ও রাসূলের হাদিসকে অস্বীকার করা হয়। মানুষের মধ্যে যেমন বহু জাতি ও বহু ধর্মাবলম্বী আছে এবং কতক মানুষ নাস্তিকও আছে, জিনদের মধ্যেও তেমনি বহু জাতি, বহু ধর্মাবলম্বী এবং অনেক নাস্তিকও আছে। মানুষের মধ্যে যেমন কতক পাপী ও কতক পুণ্যবান আছে, জিনদের মধ্যেও তেমনি কতক পাপী ও কতক পুণ্যবান আছে। এই কারণে জিনদের আকার প্রকার, আচার ব্যবহার ও চাল চলন অনুযায়ী বিভিন্ন শ্রেণীকে দেবতা, অপদেবতা, বক্ষ রক্ষ, দৈত্যদানব প্রভৃতি বিভিন্ন নামে অবহিত করা হয়েছে। প্রকৃতপক্ষে এরা সবাই জিন। মানুষের মধ্যে যেমন পুরুষ ও স্ত্রীলোক আছে, জিনদের মধ্যেও তেমনি পুরুষ ও স্ত্রীলোক আছে। পুরুষ জিনদিকে জিন আর স্ত্রী জিনদেরকে বলা হয় পরি। হিন্দুদের বর্ণিত দেবী কিন্নরী, অপসরী প্রভৃতি এই পরি ব্যতীত আর কিছুই নয়। কেউ কেউ অপসারী ও কিন্নরীকে বেহেশতের হুর বলে ধারণা করে থাকেন, কিন্তু সেটা তাদের ভুল ধারণা। কেননা মর্তলোকে কখনো হুরদের আগমন হয় না। জিন পরিদের কোনো নির্দিষ্ট দেহ নাই, তবে ইহারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো জীবজন্তু বা মানুষের রূপ ধারণ করতে সক্ষম। এ বিষয়ে ফেরেশতাদের সাথে জিনদের আচার আচরণ সামঞ্জস্য রয়েছে।
ফেরেশতাদেরও নির্দিষ্ট দেহ নেই, তারাও অশরীরী জীব এবং প্রয়োজন মতো যে কোনো সময় যে কোনো জীবজন্তু বা মানুষের রূপ ধারণ করতে সক্ষম। তবু ফেরেশতাদের সাথে জিনদের বিরাট পার্থক্য রয়েছে, কারণ ফেরেশতাগণ আল্লাহর নূরের দ্বারা সজ্জিত আর জিনগণ অগ্নির দ্বারা সজ্জিত। ফেরেশতাদের মধ্যে স্ত্রী পুরুষ নেই, কিন্তু জিনদের মধ্যে স্ত্রী পুরুষ রয়েছে। ফেরেশতাদের কোনো সন্তান সন্ততি জন্মে না, কিন্তু জিনরা পিতার ঔরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করে এবং তাদের পুত্রকন্যা জন্মে। ফেরেশতাদের ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই, সুতরাং তাদের পানাহারের কোনো প্রয়োজন নেই, কিন্তু জিনদের মানুষের মতোই ক্ষুধা তৃষ্ণা আছে এবং তারা পানাহার করে থাকে। ফেরেশতাগণ কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরশ্রীকাতরতা প্রভৃতি কুপ্রবৃত্তি সমূহ হতে সম্পূর্ণ মুক্ত, কিন্তু জিনগণ মানবের মতোই ওইসবের অধীন। মোট কথা, জিন ও ফেরেশতার মধ্যে একটি মাত্র বিষয় ব্যতীত আর সব বিষয় আকাশ পাতাল তফাত। পক্ষান্তরে মানবের সাথে সব বিষয় না হলেও তারা মানুষের মতোই পৃথিবীর অধিবাসী একটা বিরাট জাতি। মানুষের মতো তারাও পরকালে বেহেশতে বা দোজখে যাবে। জিনগণের মধ্যে যারা সাধনায় সিদ্ধি লাভ করে উন্নত হয়, তারা প্রায় ফেরেশতাদের সমগুণ সম্পন্ন হয়ে থাকে। পক্ষান্তরে যারা কুপ্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়ে মহাপাপে লিপ্ত হয়, তাদের শয়তানের সমগুণ সম্পন্ন হয়ে শয়তানের সহচরূপে কাজ করে থাকে। বেহেশত হতে বিতাড়িত ইবলিশ নামক পাপাত্মাও শয়তান ও জিন জাতির বংশধর। সাধারণ মানুষের পক্ষে জিনদিকে দেখা সম্ভব নয়, তবে পয়গাম্বর ও আউলিয়াগণ তাদেরকে দেখে থাকেন। যখন জিনগণ কোনো প্রাণী বা মানুষের আকৃতি ধারণ করে, তখন সাধারণ মানুষও তাদেরকে দেখে থাকে, তবে সে অবস্থায় কেউ কেউ তাদেরকে জিন বলে বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারেও না। জিনাকৃতির মানুষ জিনকে মানব আকৃতিতে দেখতে পায়, কিন্তু তার নিকটে অবস্থিত কোনো লোকে তাকে দেখতে পায় না। মানবের মধ্যে যেমন সৎ ও অসৎ, উত্তম ও অধম, জিনদের মধ্যেও ঠিক সেইরূপ আছে। জিনদের মৃত্যুর পর তাদের আত্মা স্বীয় স্বভাব অনুযায়ী কেউ ফেরেশতাদের সাথে এবং কেউ শয়তানের সাথে মিলিত হয়। ফেরেশতাগণ যে লোকে বাস করে তা জিন লোকে অপেক্ষা অনেক উন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের পূর্বে জিনগণ অনেক সময় ফেরেশতা লোকের অনেক স্থানে যাতায়াত করতে পারত। তখন তারা তথাকার অনেক সংবাদ অবগত হয়ে দুনিয়াতে জিন সাধকদের সেসব সংবাদ জানাতো। এদের দ্বারাই দুনিয়াতে জ্যোতিষবিদ্যার সৃষ্টি হয়েছিল। সেজন্য তৎকালে জ্যোতিষবিদগণের গণনা অধিকাংশই স্থলেই সত্য প্রতিপন্ন হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর হতে জিনগণের পক্ষে ফেরেশতা লোকেও যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। তখন হতে জিনগণ ফেরেশতা লোকের নিকটবর্তী হলেই ফেরেশতাগণ তাদের প্রতি আগুনের তীর নিক্ষেপ করে তাড়িয়ে দিয়ে থাকে। কাজেই উহারা ফেরেশতা লোক হতে আর কোনো সংবাদ সংগ্রহ করতে সক্ষম হয় না। যাই হোক, সর্বশক্তিমান আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পরে এবং মানুষ সৃষ্টির কোটি কোটি বৎসর পূর্বে তার এবাদতের উদ্দেশ্যে জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেন এবং তাদেরকে এবাদত বন্দেগী করার আদেশ দেন। জিনগণকে আল্লাহর আদেশ ও নিষেধসমূহ অবগত করানোর জন্য জিন জাতির মধ্য হতে অনেক পয়গাম্বর প্রেরিত হয়েছে। হাদিস শরীফে উল্লেখিত আছে যে পরম করুণাময় আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত করার জন্য দুনিয়াতে একাধিক ক্রমে 1,24,000 বা 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছিলেন। ঠিক সেইরূপ জিন জাতিকে হেদায়েত করার জন্য একাধিক ক্রমে 3 লক্ষাধিক পয়গাম্বর প্রেরণ করেছিলেন। সৃষ্টির প্রথম দিকে জিনগণ প্রায় সকলেই আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলেছিল এবং রীতিমতো আল্লাহর এবাদত বন্দেগী করেছিল। কালক্রমে তারা এমন পাপাচারী হয়ে ওঠে যে তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলার প্রেরিত পয়গাম্বরগণকেও এরা হত্যা করতে থাকে। এদের মধ্যে অতি সামান্য সংখ্যক জিন মাত্র আল্লাহর এবাদতে কায়েম করতে থাকে এবং অধিকাংশই নিতান্তই পাপাচারী হয়ে ওঠে। যে সামান্য সংখ্যক ইমানদার জিন তখনও বর্তমান ছিল, পাপিষ্ঠ জিনগণ তাদের উপরে ভীষণ অত্যাচার শুরু করে দেয়। একাধিক্রমে 3 লক্ষাধিক পয়গাম্বরকে হত্যা করবার পর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে জিন জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেন। অতঃপর শুধু যে সামান্য সংখ্যক পুণ্যবান জিন বিভিন্ন পর্বত গুহায় লুকায়িত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করছিল তারাই বেঁচে রইল। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে
যেমন মহাপ্লাবন হয়ে অতি সামান্য সংখ্যক লোক ব্যতীত অন্যান্য সকলই ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক তেমনি অতি সামান্য সংখ্যক পুণ্যবান জিন ব্যতীত সকলেই আল্লাহর গজবে পতিত হয়ে ফেরেশতাদের হাতে ধ্বংস হয়েছিল। পৃথিবীতে বর্তমানে যে সকল জিন আছে তারা সকলেই এই পুণ্যবান জিনগণেরই বংশধর। কালক্রমে এদের বংশ বৃদ্ধি পেয়ে আবার তারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বহু জাতিতে বিভক্ত হয়ে যায়। পরবর্তীকালে এদের মধ্যেও আবার কিছু সংখ্যক জিন পুণ্য কাজরত থাকে এবং অধিকাংশ পাপাচারী হয়ে ওঠে। আবার অনেকে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বসে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ।